উদয়পুরে সাত সকালে হারহিম করা ঘটনা, স্ত্রী ও সন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা এক শিক্ষকের। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সাত সকালে জোড়া খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য উদয়পুরের বেলতলী এলাকায়। সোমবার সকালে মাতাবাড়ির বেলতলী স্থিত শিক্ষকের বাড়ি থেকে চিৎকার ও অস্বাভাবিক শব্দ শুনতে পান প্রতিবেশীরা। ঘরে ঢুকে তারা রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও পুত্রকে পড়ে থাকতে দেখেন। অভিযোগ, অজিত দাস ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে দুজনের মাথা থেঁতলে দিয়েছেন। ঘটনার খবর চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসে তাদের আত্মীয় পরিজন। আমার ক্যান্সারের ডাক্তার সব দিয়ে আনছে, ডাক্তার কোনো রোগই পাইছে না। ডাক্তার কইছে আপনার কোনো রোগই নাই, আপনার কোনো রোগই নাই। এরপরে দিয়ে আপনার ওই ডাক্তার দেখাইলো, মানসিক রোগের ডাক্তার দেখাইলো। এই ডাক্তার ওষুধ দিচ্ছে, কইছে আপনার নার্ভের প্রবলেম আছে, এই ওষুধটি খান। এই খাইছে, কিছু খাইছে, কিছু হালাইছে। এদিনকে আমার মাই আবার রওনা দিছে, চলো ব্রেনের ডাক্তারটার কাছে যাবো, তোমার কিতা কিতা করাই আনো। না না যাইতাম, এই স্কুলে গেল গা। এই প্রায় 2 দিন ধরে কয় আমি বাড়ি গেছিলাম। মাইয়া কয় আমার একটা মাত্র ফুলাটারে ভর্তি করেছি, কয় তুমি যদি না করাই তাহলে আমি পড়াবো। হে বলে পড়াইতো, আমি পড়াইতাম। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা। তারা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক অজিত দাস বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই কড়া পুলিশের পাহারায় তার চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে অভিযুক্তের মানসিক অসুস্থতা। দীর্ঘদিনের কোনো মানসিক অবসাদ বা বিকার থেকেই শিক্ষক অজিত দাস এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মানসিক রোগের বিষয়টি উঠে আসছে, তবে এর পেছনে অন্য কোনো পারিবারিক বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলী এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলী এলাকার মধ্যে একজন লোক, যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সেই ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাই এর মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস, যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এটা কি জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে পেশায় শিক্ষক একজন ব্যক্তির হাতে তার নিজের পরিবারের এমন পরিণতিতে স্তম্ভিত গোটা উদয়পুর। বেলতলী এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মৃতদেহ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।